সুইডেনে পবিত্র কোরআন পোড়ানো ইরাকি যুবক সালমান মমিকা গুলিতে নিহত হয়েছে। সুইডেনের গণমাধ্যম জানিয়েছে, তিনি যে শহরে থাকতেন সেই শহরেই গুলিতে নিহত হয়েছেন। এদিকে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন বলছে, স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় স্টকহোমের একটি অ্যাপার্টমেন্টে ৩৮ বছর বয়সী ইরাকি শরণার্থী সালমান মমিকাকে হত্যা করা হয়। সুইডিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, হত্যাকাণ্ডের পরই ৫ জনকে আটক করা হয়েছে। একজন প্রসিকিউটর তাদের আটকের নির্দেশ দিয়েছেন। তবে আটককৃতদের মধ্যে হামলাকারী আছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি তারা। ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ বিভাগ। কোরআন পোড়ানোর ঘটনায় আদালতের রায়ের কয়েক ঘণ্টা আগে তাকে হত্যা করা হলো। স্টকহোম ডিস্ট্রিক্ট কোর্টে ওই মামলার রায়ের শুনানি হওয়ার কথা ছিল আজ। তবে এই ঘটনার পর রায়ের শুনানি স্থগিত করা হয়েছে। ২০২৩ সালে প্রতিবাদ জানাতে গিয়ে ২ দফায় পবিত্র কোরআন পোড়ান মমিকা। প্রথম দফাটি হয় স্টকহোমের একটি মসজিদের বাইরে, দ্বিতীয়টি ইরাকি দূতাবাসের বাইরে। পরে ওই ঘটনা ইন্টারনেটে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিবাদ দেখা যায় মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে। জানা যায় ২০১৮ সালে ইরাক থেকে সুইডেনে আসেন মমিকা। এরপর ২০২১ সালে ৩ বছরের জন্য সুইডেনে বসবাসের অনুমতি পান। ২০২৩ সালে মাইগ্রেশন এজেন্সি রেসিডেন্সি আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার জন্য মমিকাকে দেশে ফেরত পাঠাতে চেয়েছিল সুইডেন, কিন্তু ইরাকে নির্যাতন ও অমানবিক আচরণের ঝুঁকি থাকায় এটি করতে পারেনি।